আর এর মধ্যে আমরা যেদিকে নজর রাখবো, গণপিটুনিতে মৃত্যু, গণপিটুনির ঘটনা বারবার এ রাজ্যে ঘটে চলেছে এবং তার মধ্যেই যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে শেষ পর্যন্ত রাজ্য সরকারের টনক নড়ল, ঘুম ভাঙল সম্ভবত রাজ্য সরকারের। ইতিমধ্যেই আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে, ইতিমধ্যেই নবান্নর তরফ থেকে সেই ঘোষণা করা হয়েছে। যারা 5 দিন ইতিমধ্যেই 1 সপ্তাহের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে গণপিটুনিতে, মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই হোমগার্ডের চাকরির কথাও ঘোষণা করা হয়েছে। আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য উপদেষ্টা, তিনি ঠিক কি বলেছেন শুনুন। সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা রাজ্য সরকারের গোচরে এসছে। এই সূত্রে পুলিশ কর্তৃপক্ষকে ম্যাক্সিমাম ভিজিল, সর্বাধিক সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে এবং কড়া আইনানুগ পদক্ষেপ নিতে বলা হয়েছে। মানুষকেও জাগ্রত ও সতর্ক থাকতে হবে। ঘটনাগুলি দুঃখজনক এবং আমাদের সকলেরই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এই সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোনো ক্ষতিপূরণই যথেষ্ট নয়। তথাপি অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে নেক্সট অফ কিন, যারা ভিকটিম হয়েছেন তাদের নেক্সট অফ কিনকে একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ভাবা হয়েছে, দেওয়া হবে। এছাড়া পরিবার পিছু 2 লক্ষ টাকা অর্থনৈতিক সোলেশিয়ামও দেওয়া হবে। ইতিমধ্যে গণপিটুনিতে যেভাবে মৃত্যু হয়েছে, গত 1 সপ্তাহের মধ্যে 5টা প্রাণ ঝরে গিয়েছে গণপিটুনিতে। এ রাজ্যে একটার পর একটা এরকম ঘটনা ঘটছে। গণপিটুনি কোথাও গিয়ে থামানোই যাচ্ছে না। সেই জায়গা থেকে গণপিটুনিতে মৃত্যুতে ক্ষতিপূরণ ঘোষণা করলো রাজ্য। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের, 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা। পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি ঘোষণা করা হয়েছে। এমনই বিস্মদের মৃত্যুতেও 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় রাজ্য। বিস্মদের মৃত্যুতে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ। বিস্মদ আর গণপিটুনিতে মৃত্যু রাজ্যের কাছে কি তাহলে সমান? দোষীদের শাস্তি নয়, ক্ষতিপূরণে মন দিচ্ছে রাজ্য। গণপিটুনি নিয়ে 2019-এ পাস হওয়া বিল এখনো পর্যন্ত জটিলতার মধ্যে। বিল আনার আগে রাজ্যপালকে বিলের কপি, রাজ্যপালকে দেওয়া বিলের কপিতে ছিল না মৃত্যুদণ্ড। বিধানসভায় পাস হওয়া বিলে মৃত্যুদণ্ডের ব্যবস্থা। রাজ্যপালকে দেওয়া প্রস্তাবিত বিল একরকম, বিধানসভায় পাস করা বিল অন্যরকম। বিল পাসের পরেও তাই সম্মতি দেননি রাজ্যপাল। আটকে যাওয়া বিল নিয়ে শুধুই রাজনীতি তৃণমূলের, আইন মেনে বিল পাসের চেষ্টাই করেনি তৃণমূল। আদৌ কি গণপিটুনিতে কঠোর আইন চায় তৃণমূল? এই নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। মানুষকে পিটিয়ে আমার প্রবণতা, যেটা গত কয়েকদিন ধরে আমরা টিভিতে আমরা দেখছি, বিভিন্ন টিভিতে বা সংবাদ মাধ্যমে, এগুলো বন্ধ করার একটা উপায় ছিল। যে সরকার যে বিল এনেছিলেন এবং তাতে যে শাস্তির বিধান ছিল, কোনো লোক মারা গেলে পরে তার মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল, কিন্তু সেই বিলটা আমরা এনফোর্স করতে পারিনি। যদিও এই বিলটা আমরা রাজ্যপালের কাছে 3 সেপ্টেম্বর 2019 সালে পাঠিয়েছি, তা সত্ত্বেও অনুমোদন আসেনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আজকের দিনে বিশেষ করে যখন কেন্দ্রীয় সরকার নতুন আইন প্রণয়ন করে এর সাজাটা বাড়াবার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গে এর অনেক আগে 5 বছর আগে এটা উপলব্ধি করতে পেরেছিল পশ্চিমবঙ্গ সরকার, এবং তারা সেই বিলটা ওইভাবে এনেছিলেন 2019 সালে। এখনো পর্যন্ত 2019-এ যে পাস হওয়া বিল, সেই বিল আটকে রয়েছে আইনি জটে। তাহলে কি সত্যি রাজ্যের শাসক দলের কোনো রকম সদর্থক ভূমিকা রয়েছে? তাদের কি আদতে কোনো রকম চেষ্টা রয়েছে, সদিচ্ছা রয়েছে এই বিল নিয়ে? আর এর মধ্যে আমরা যেদিকে নজর রাখবো, গণপিটুনিতে মৃত্যু, গণপিটুনির ঘটনা বারবার এ রাজ্যে ঘটে চলেছে এবং তার মধ্যেই যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে শেষ পর্যন্ত রাজ্য সরকারের টনক নড়ল, ঘুম ভাঙল সম্ভবত রাজ্য সরকারের। ইতিমধ্যেই আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে, ইতিমধ্যেই নবান্নর তরফ থেকে সেই ঘোষণা করা হয়েছে। যারা 5 দিন ইতিমধ্যেই 1 সপ্তাহের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে গণপিটুনিতে, মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই হোমগার্ডের চাকরির কথাও ঘোষণা করা হয়েছে। আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য উপদেষ্টা, তিনি ঠিক কি বলেছেন শুনুন। সাম্প্রতিক
কয়েকটি ঘটনার কথা রাজ্য সরকারের গোচরে এসছে। এই সূত্রে পুলিশ কর্তৃপক্ষকে ম্যাক্সিমাম ভিজিল সর্বাধিক সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে এবং কড়া আইনানুগ পদক্ষেপ নিতে বলা হয়েছে। মানুষকেও জাগ্রত ও সতর্ক থাকতে হবে। ঘটনাগুলি দুঃখজনক এবং আমাদের সকলেরই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এই সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোনো ক্ষতিপূরণই যথেষ্ট নয়। তথাপি অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে নেক্সট অফ কিন যারা ভিকটিম হয়েছেন তাদের নেক্সট অফ কিনকে একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ভাবা হয়েছে, দেওয়া হবে। এছাড়া পরিবার পিছু 2 লক্ষ টাকা অর্থনৈতিক সোলেশিয়ামও দেওয়া হবে। ইতিমধ্যে গণপিটুনিতে যেভাবে মৃত্যু হয়েছে, গত এক সপ্তাহের মধ্যে পাঁচটা প্রাণ ঝরে গিয়েছে গণপিটুনিতে। এ রাজ্যে একটার পর একটা এরকম ঘটনা ঘটছে। গণপিটুনি কোথাও গিয়ে থামানোই যাচ্ছে না। সেই জায়গা থেকে গণপিটুনিতে মৃত্যুতে ক্ষতিপূরণ ঘোষণা করলো রাজ্য। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের, 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা। পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি ঘোষণা করা হয়েছে। এমনই বিস্মদের মৃত্যুতেও 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় রাজ্য। বিস্মদের মৃত্যুতে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ। বিস্মদ আর গণপিটুনিতে মৃত্যু রাজ্যের কাছে কি তাহলে সমান? দোষীদের শাস্তি নয়, ক্ষতিপূরণে মন দিচ্ছে রাজ্য। গণপিটুনি নিয়ে 2019-এ পাস হওয়া বিল এখনো পর্যন্ত জটিলতার মধ্যে। বিল আনার আগে রাজ্যপালকে বিলের কপি, রাজ্যপালকে দেওয়া বিলের কপিতে ছিল না মৃত্যুদণ্ড। বিধানসভায় পাস হওয়া বিলে মৃত্যুদণ্ডের ব্যবস্থা। রাজ্যপালকে দেওয়া প্রস্তাবিত বিল একরকম, বিধানসভায় পাস করা বিল অন্যরকম। বিল পাসের পরেও তাই সম্মতি দেননি রাজ্যপাল। আটকে যাওয়া বিল নিয়ে শুধুই রাজনীতি তৃণমূলের। আইন মেনে বিল পাসের চেষ্টাই করেনি তৃণমূল। আদৌ কি গণপিটুনিতে কঠোর আইন চায় তৃণমূল? এ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। যে মানুষকে পিটিয়ে মারার প্রবণতা, যেটা গত কয়েকদিন ধরে আমরা টিভিতে আমরা দেখছি, বিভিন্ন টিভিতে বা সংবাদ মাধ্যমে, এগুলো বন্ধ করার একটা উপায় ছিল। যে সরকার যে বিল এনেছিলেন তার এবং তাতে যে শাস্তির বিধান ছিল, কোনো লোক মারা গেলে পরে তার মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল, কিন্তু সেই বিলটা আমরা এনফোর্স করতে পারিনি। যদিও এই বিলটা আমরা রাজ্যপালের কাছে 3 সেপ্টেম্বর 2019 সালে পাঠিয়েছি, তার সত্ত্বেও অনুমোদন আসেনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আজকের দিনে বিশেষ করে যখন কেন্দ্রীয় সরকার নতুন আইন প্রণয়ন করে এর সাজাটা বাড়াবার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গে এর অনেক আগে 5 বছর আগে এটা উপলব্ধি করতে পেরেছিল পশ্চিমবঙ্গ সরকার, এবং তারা সেই বিলটা ওইভাবে এনেছিলেন 2019 সালে। এখনো পর্যন্ত 2019-এ যে পাস হওয়া বিল, সেই বিল আটকে রয়েছে আইনি জটে। তাহলে কি সত্যি রাজ্যের এবং রাজ্যের শাসক দলের কোনো রকম সদর্থক ভূমিকা রয়েছে? তাদের কি আদতে কোনো রকম চেষ্টা রয়েছে, সদিচ্ছা রয়েছে এই বিল নিয়ে?